জনম দুঃখিনী মায়ের বুকে মাটি চাপা দিয়ে মাহারা চিরয়তীম আমরা বলে গেছি। আয় আল্লাহ, কত কষ্ট আমাদের জন্য করেছে। গালের খাবার বার করে চিবিয়ে নরম করে আমাদের গালে, যেখানে 1,75,000 মানুষ এখনো একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। তো মুসলমানদের তকদির মন্দ, ভাগ্য খারাপ। মুসলমান তুষের আগুনে জ্বলছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই মসজিদ বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে মুসলমানদের কাছ থেকে। এই মসজিদে মদ ঢেলে বসে বসে ইহুদিরা খাচ্ছে। এই মসজিদে নর্তকী মেয়েদের নিয়ে নাচ ডান্স দিয়ে ঢোল তবলা বাজিয়ে গান করছে। আমার ভাই মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে। একটু চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 50 মতান্তরে 25,000 রাকাত নামাজের সব বান্দার নাম আমলে দান করে থাকেন। 50,000 মতান্তরে 25 বর্ণনাকারীরা দুটি তত্ত্ব দিয়েছেন। এই 25,000 রাকাত নামাজ পড়তে যত কষ্ট, যত সময় লাগবে, 1 রাকাত নামাজ পড়লে নাম আমলের থলিতে ততটা সব জুটে যাবে। বর্তমানে জুমার দিনও পর্যন্ত মুসলমানদের ওই মসজিদ ইহুদিরা ঢুকতে দিচ্ছে না। ওদের সংখ্যা টোটাল 1 কোটিও নয়। 1 কোটি হতে এখনো 10-12 লক্ষ লোক বাকি। 1 কোটিও মানুষ নয়। তাম পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা 57টি। কটি বললাম? তাম পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা 57টি। ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে সৌদি আরব, আরব শাহী, শাম, সিরিয়া থেকে শুরু করে আমার ভাইরা জর্ডন থেকে শুরু করে মুসলমানদের দেশ, টোটাল পৃথিবীতে মুসলমানের সংখ্যা 250 কোটি ছাড়িয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত কোটি? 250 কোটি মুসলমান জনসংখ্যা পৃথিবীতে জিন্দা বেঁচে আছে। আর ইহুদিরা বর্তমানে 1 কোটিও নয়, 10-15 লক্ষ বাকি এখনো। কিন্তু তারা মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন করে মুসলমানদের হাত থেকে মসজিদ কেড়ে নিয়েছে। মসজিদে মদ ঢেলে ঢেলে বসে বসে খাচ্ছে। মসজিদে শূকর পুষে লালন পালন করছে। নর্তকী যুবতী ওই অবৈধ নারীদের নিয়ে আনন্দ করে নাচ ডান্স দিয়ে গান গেয়ে তারা কলিজা ঠান্ডা করছে। আর পৃথিবীর 57টির মতো মুসলিম দেশের রাষ্ট্রনেতারা চুপ করে হ্যাট হয়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। মুসলমানেরা প্রতিবাদ করে না। তো একটা সুখের খবর আপনাদের কাছে বলবো। ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত জ্ঞানী পণ্ডিত জর্জ বার্নার্ড শ একটি তথ্য দিয়েছেন, 100 years টুমরো। তিনি বলছেন 100 বছর আসতে না আসতে ইংল্যান্ড ইন পার্টিকুলার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেলি আর বাউন্ড টু এমব্রেস ইসলাম। একটু চিল্লায় বলুন মারহাবা। খ্রিস্টানের ঘরে উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড জ্ঞানী পণ্ডিত, নাম তার জর্জ বার্নার্ড শ। তিনি বলছেন আজ থেকে 100 বছরের ভিতরে তাম পৃথিবী না হোক, ইংল্যান্ডের দেশে যদি কোনো ধর্ম অবশিষ্ট থাকে, সেই ধর্মটির নাম হবে ইসলাম। আর একটু জোরে বলা যাবে না? আমাদের ভারতবর্ষের হিন্দুর ঘরের একজন কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রয়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে ভারতের জমিনে ফিরে এসেছেন। ভারতের উচ্চশিক্ষিতের তালিকায় তার নামটা নথিভুক্ত হয়েছে উচ্চশিক্ষিত হিসাবে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। চিল্লায় বলুন একটু মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দ্য লিডার,
ইউরোপ মহাদেশ আর নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে, তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে ইউরোপ মহাদেশ, জাপান, জার্মান, আমেরিকা যুক্তরাষ্ট্র দাদাগিরি করার সুযোগ পেত না, নেতৃত্ব করার সুযোগ পেত না। মুসলমানদের জ্ঞান সৌদি আরব থেকে ইউরোপ মহাদেশে যদি না ঢুকতো, জোরে বলুন একটু মারহাবা। তার জিজ্ঞাসাবাদ করা হলো মুসলমানদের জ্ঞান কি? উনি বলেন মুসলমানদের জ্ঞান দুটি বিষয়ের উপরে, একটির নাম হল আল কোরআন, আল্লাহর বাণী, একটির নাম হল আল হাদিস, পয়গম্বরের বাণী। মুসলমানদের টোটাল জ্ঞান হলো এই দুটি কেতাবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি কেতাব যারা রিসার্চ করেছে, গবেষণা করেছে, তারা পৃথিবীতে উন্নত থেকে উন্নততর শিখরে পৌঁছে গেছে। তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরিনি দাদাগিরি করার সুযোগ পেয়েছে। সৌদি আরব থেকে কোরআন আর হাদিস ইউরোপ মহাদেশে যদি না আসতো, এরা শিল্প বিপ্লব করতে পারতো না, মিল কলকারখানা বানাতে পারতো না, যন্ত্রপাতি পাটসাদি তৈরি করে তাম বিশ্বে সাপ্লাই করতে পারতো না, কোটি কোটি টাকার মালিক হতে পারত না। এই কোটি কোটি টাকার মালিক হওয়ার মূলে মুসলমানদের দুটি কেতাব, একটার নাম কোরআন, একটার নাম হাদিস। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা কোরআন পড়ি সবে বরাতের মাসে, বাড়ির মেয়েদের একটু থ্যাটিং দিই, কাজকর্ম যা পারো করো, না পারো না করো। বাপ মরে গেছে 17 বছর, মা মরেছে 13 বছর, ওদের জন্য একটু কবরস্থানে যেই মসজিদের হুজুর নিয়ে একটু সবরেসানি দোয়া করতে হবে। এক খতম কোরআন চাই। আমার ভাইরা, শবে বরাতের মাসে, রমজান মাসে তারাবি খতমের জন্য হাফেজ সাহেবদের একটু বেশি বেশি পড়তে হয়, কারণ না দেখে পড়তে হবে এক পারা দুপারা করে। রমজান চলে গেল, কোরআন আড়ার মাথায় উঠে গেল। ঠিক বললাম না ভুল বললাম? কোরআন আড়ার মাথায় উঠে গেল। আমরা কোরআন নিয়ে জীবনে কোনো রিসার্চ করিনি, গবেষণা করিনি। আল্লাহ কোরআন পাকের 22 পারার শেষে একটি সূরা দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন ইয়াসিন অল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। নবীর আচার ব্যবহার আখলাক চরিত্র পছন্দ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কয়েক নতুন নতুন নাম দিয়ে আমার নবীরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রহমাতাল লিল আলামিন বলে। জোরে বলুন একটু সুবহান। এখানে আমার আল্লাহ পাক বলছেন আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিয়ে দিন। আমি আমার আল্লাহ আমার নিজের আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা যার নাম হলো আল কোরআন। আমি কোরআনকে মহাবিজ্ঞান করি, বিশ্ববাসীর মুখে হাসি ফুটানোর জন্য কোরআন পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন একটু সুবহান। কোরআন হলো মহাবিজ্ঞান। কোরআনের উপরে বিজ্ঞান আর পৃথিবীতে কিছুই নাই। কিন্তু দুর্ভাগ্য, ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য ধর্মাবলম্বীরা কোরআন রিসার্চ করে হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বানাচ্ছে। সব মেশিনের সূত্র আল্লাহ কোরআনে ভরে দিয়ে রেখেছেন। কোনো কিছু বানাতে গেলে সূত্র লাগে, এটা হলো বিজ্ঞানীদের তথ্য। কিছু বানাতে গেলে সূত্র লাগে, সূত্র ধরে নিত্য নতুন যন্ত্র বানায়। সূত্র না পেলে কিছু বানানো সম্ভব মানুষের মগজের দ্বারা হয় না। আর সব সূত্র আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। যদি বলেন হঠিদা ডবাবেন, তাহলে গোটা কয়েক তথ্য দেই, মগজ সাফ হয়ে যাবে। পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ, এরোপ্লেন, স্পুটনিক, অ্যাপোলো, হেলিকপ্টার যা কিছু শূন্য হাওয়ায় উড়ে বেড়ায়, এই পৃথিবীতে প্রথম কে চেপেছিল বলতে পারেন? আলহামদুলিল্লাহ। এখান থেকে 4500 বছর আগে, বিজ্ঞানের ঠাকুরদাদার বাপও যখন জন্ম নেয়নি, আল্লাহ সেই সময় একজন পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার বাবার নাম ছিল দাউদ। কি নাম বললাম? দাউদ। দাউদ
এই দাউদ নবীর কনিষ্ঠ বেটা, যার নাম ছিল সুলাইমান। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এত বেশি বেশি করেছিলেন তিনি, আল্লাহ পৃথিবীর অধিকাংশ জিনিস তার বশ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যা কিছু চোখে দেখতে পাচ্ছ, যা কিছু চোখে দেখতে পাও না, সব আমি মানুষের তাবে করে বানিয়েছি। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তো শর্ত, মানুষকে আগে আমি আল্লাহ আমার হতে হবে। মানুষ যদি আমার হয়ে যায়, নবী বলছেন মান কানা লিল্লাহে, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি ওই বান্দার হুকুম তামিল করতে ব্যস্ত হয়ে যায়। যা বলে সব সৃষ্টি তাই শোনে। আচ্ছা, কোরআনের কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, যখন বান্দা আমার হয়ে যায়, খুব ভালো করে শোনেন, আল্লাহ যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যাই। আর আমি যখন বান্দার হয়ে যাই, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি ওই বান্দার হুকুম তামিলে পাগল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটা সত্য না মিথ্যা? সত্য। তা সত্য যদি হয়, একটা হাবিয়ালি পরীক্ষা নেই। এই পৃথিবীতে আমি বড় সৃষ্টির কথা বলবো না, বাঘের কথা, ভল্লুকের কথা, গন্ডারের কথা, হাতির কথা, কারণ ওদের শক্তি আমাদের থেকে বেশি না কম? আমাদের থেকে ওদের শক্তি কম, অনেক আমাদের থেকে শক্তি বেশি। একটা মানুষ হাতির সঙ্গে লড়াই করতে পারবে? একটা বাঘ পারবে? বাঘ বরং আলুর বস্তার মতো আন্ডারগ্রাউন্ড করিয়ে গিলে খেয়ে নেবে। ঠিক না ভুল? কিন্তু আল্লাহ বলছেন, আমার যদি হয়ে যাও, বাঘ তোমার পিঠে করে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেবে আলুর বস্তা সমেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্যান ভাড়া করতে হবে না, ট্রলি ভাড়া করতে হবে না। বাঘই বলবে, হুজুর আলুর বস্তা আমার পিঠে তুলে দিন, আর পিছনের দিকে আপনি উঠে বসেন, একসঙ্গে বাড়ি সবাইকে পৌঁছে দিচ্ছি। আহারে, আমাদের বসিরহাটের জমিন আল্লাহর একজন ওলির মাজার আছে। লোকটির নাম হযরতে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। যদি কোনোদিন বসিরহাট মুখ যান, বাদামতলা আস্তানা তার মাজার। কি নাম বললাম? বাদামতলা আস্তানা। সারা জীবন বাঘের পিঠে চেপে চেপে বেরিয়ে দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। যেই বলতেন বাঘরে পিঠে তোল, মাথা নিচু করে দিত, আর পিঠে চেপে বসতেন, যেখানে বলতেন সেখানে যেতেন। এখন যদি আমরা সুন্দরবনে বাঘ দেখতে যাই, ঘুরে ঘুরে যদি বাঘের সঙ্গে দেখা হয়, আর বাঘের ডেকে যদি ওই বাঘ লঞ্চ ভটভটি আছে সেই নদীর কিনারায়, জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, পায়ে ব্যথা হয়ে গেছে, একটু পিঠে তুলে নিয়ে ভটভটি লঞ্চের কাছে পৌঁছে দে। বাঘ বলে, আমার বাউন্ডারির ভিতরে আয় মৌলবি, 9টা দানের চাল কটা দেখিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক না ভুল? বাঘ একবার বাউন্ডারির ভিতরে যদি পায়, এক লাফে যত দূর যেতে পারে, এর ভিতরে যদি পায়, একবার ছাড়া দুবার লাফ দেবে না। একে লাফে আমার ঘাটটা কামড়িয়ে ধরবে, নাতাল মেরে পিঠে তুলে নেবে। আর ভটভটি লঞ্চ যেখানে সেখানে যাবে, ওখানে যাবে না, বড় ঘনবল জঙ্গল যেদিকে হাতালি বাগান টাগান আছে, ওইখানে নিয়ে যে গাছের গোড়ায় যে গোটা 2-3 আষাঢ় মেরে বলবে, মৌলবি ঠান্ডা হ, আশেপাশে ঘুরবো, 2-4 কেজি করে খাবো, 4 দিনের চিন্তা আমার দূর হয়ে গেল। আমাদের ফুরফুরার পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি, এনার প্রধানতম খলিফা ছিলেন যিনি, আমাদের বসিরহাটের জমিনে কবরস্থ হয়ে আছেন তিনি। তার বাড়ির বাৎসরিক জলসা গতকাল হয়ে গেছে, আজও হয়ে যাচ্ছে, আগামীকালও শেষ দিন তার বাড়িতে জলসা হবে। এই আল্লামা রুহুল আমিনের সঙ্গে চলে গেছেন আসামের গৌহাটি এলাকায় জলসা করতে। কোথায়?
আসামের গৌহাটি এলাকায় জলসা করতে গেছেন। এখন ওখানে যে খবরে শুনলেন আল্লাহর একজন অলি ব্যক্তির মাজার আছে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা, জঙ্গলে নাকি অলির মাজার আছে, যারা জেন্দাবস্থায় কবরে থাকে। নবীরা যেমন জেন্দাবস্থায় থাকে, অলিরাও তেমন জেন্দাবস্থায় থাকে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুল আলাল আরদে আসজাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আর্দ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া, ওলিয়া উলিয়া, মরণের পরে যারা কবরস্থ হয় এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, ফানাবি আল্লাহ হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা হাইয়ুন, তারা কবরে জিন্দা থাকে, ও ইয়ারযাকু, এবং জান্নাতি ফেরেশতা মারফত তাদের কবরে দৈনন্দিন রেজেক পরিবেশিত হয়। নবীর কথা মিথ্যা ধারণা করবেন, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, জাহান্নাম ঠিকানা হবে। এই জন্য পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জবানি, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানি। ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलातुल्लाह अलैका। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल अपहाय जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। नबी ना होए दुनियाय ना होए ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়েন। ইয়া রাব্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কালা কামালে কাসাফাতুজা বেজামাল যেখানে জালসা হচ্ছে এর পিছনে গোরস্থান আছে। দেশের গ্রামের মেয়ে ছেলেরা পড়েছে 35টা কোরআন শরীফ খতম হয়েছে, 60,000 কালেমা খতম হয়েছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 60,000 ইখলাস খতম হয়েছে। দরুদ শরীফ অসংখ্য। আপনি গোরস্থানবাসী তথা আমাদের এলাকার সকলের জন্য সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এজন্য আপনাদের সকলকে সাধুবাদ ধন্যবাদ জানাই। দেখতে দেখতে রাত 1:45 হয়ে গেছে। আসুন আমরা আমাদের জীবনের কামনা বাসনা আল্লাহর কাছে আমরা একটু জানাই। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর নীরব নগরে আসামি বনে আছে, আমরা এই রাতের গভীরে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব। রাজি আছেন তো সকলে? অনেক দলমতের মানুষ বলে কবরস্থ ব্যক্তিদের দোয়ার জন্য দোয়া করার দরকার নাই, মরা গরু আসলে ঘাস টাস খায় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাবের মানুষ, আমরা এটা বিশ্বাস করি। কি করি না? করি না? বিশ্বাস করি। কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করলে জিন্দা সন্তানদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ কবুল করে থাকেন, আর মৃত ব্যক্তিরা দোয়া করলে রুহানি দোয়া জিন্দা মানুষের নসিবে জোটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য যে যা পড়েছেন সকালে অধমের উপরে হাওলা করে দিন। আমি মাজুর অসুস্থ ব্যক্তি এবং মুসাফির হিসাবে দোকানে হাত তুলছি, আপনারা সকলে আমার সঙ্গে হাত উঠান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসবিনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা নাজাউতা মিনান নার। আল্লাহুম্মা ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন, রাত্র ৩য় প্রহর অতিবাহিত হতে যায়, শান্তির ঘুমের বিছানা ছেড়েছি, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করেছি, লেপ কম্বলে লাথি দিয়ে ভিক্ষুক সেজে দোকানা করে হাত এই বেহেশতের বাগানে বসে আমরা তুলেছি। আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম যে করিম, আপনার নাম যে সাত্রুল, আপনার কাজ হলো দোষ গোপন করা, অপরাধ ক্ষমা করা।
আল্লাহ কোরআনে যে তথ্য যদি না দিতেন আমরা তো নিরাশ হয়ে আর হাত তুলতাম না। ও আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে কেউ নিরাশ হইও না, আমার দয়া করুণা থেকে কাউরে বঞ্চিত করব না। রব্বুল আলামিন, তাই আপনার রহমত পাওয়ার আশায় দুখানা করে ভিক্ষার তলি তুলেছি। আয় আল্লাহ, আপনার যেমন দি খোসন দিলাবের আশায় আপনার উজমা কালাম পাক, কালাম কোরআনে পাক কম বেশি 35 খতমের উপরে তেলাওয়াত হয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনার একত্ববাদের ভাষা, আরশ কুরসির ভাষা, কলেমা শরীফ 1.5 লক্ষের উপরে তেলাওয়াত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে লক্ষাধিকের উপরে দোয়া দরুদ শরীফ পাঠ করা হয়েছে। জিকির আজগার তসবিহ তাহলিল যা কিছু করা হয়েছে আপনার দরবারে মঞ্জুর করিনি। দয়া পরবশই যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজে মুতাহিরিন, রসুলের সকল আলাউলাদের কবরে সব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়েছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সাদকা পৌঁছে দিন। এলাহি পিরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, সোহাদা, হাজি, গাজী, সুফি, দরবেশ, ইমানদার, মুমিন, মুসলমান নরনারী, অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দীদের রুহানি দোয়ার ওসিলা করে আমরা যারা দোকানা করে হাত তুলেছি, কেহ আব্বাকে জনম জনম হারিয়ে ফেলেছি, জনম দুঃখিনী মায়ের বুকে মাটি চাপা দিয়ে মাহারা চিরয়তীম আমরা বনে গেছি। আয় আল্লাহ, কত কষ্ট আমাদের জন্য করেছে, গালের খাবার বার করে চিবিয়ে নরম করে আমাদের গালে তুলে দিয়েছে, রাতের বেলা পেশাব করে মায়ের কাপড় ভিজিয়ে দিয়েছি, রাতের বেলা রাগের বসে একটা চপেটা ঘাত করিনি। ও আল্লাহ, আমার মতো মা হারা বাপ হারাইতি আজ দুকালে হাত উঠি আমিন আমিন করছে। আল্লাহ, কুদরতি নজরে তাকিয়ে দেখুন, মাকে মা বলে ডেকে আর স্বাদ মিটাতে পারি না, আব্বা জানের কাছে কোনো চাহিদা চেয়ে পূরণ করতে পারি না। জনম জনম জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে হাজির দিয়েছে, আমরা সব সত্য ভোগ করছি। আল্লাহ, আয় আল্লাহ, যারা আযাবে আযাব বন্ধ করে দিন, কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যে যেখানে কবরে হাজির দিয়েছে আল্লাহ, সকলের কবরেই তাহাজ্জুদের সময় সবটুকুন পৌঁছে দিন। রব্বুল আলামিন, কবরে যারা বিপদে আছে, সৎ সন্তান সেজে দুখানা করে হাত তুলেছি, ও আল্লাহ, কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন, পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিন, জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে বরাদ্দ করে দিন, কৌসারের পানি দিয়ে কলিজার পিপাসা নিবৃত্তি করে দিন। আয় আল্লাহ,
এই পিছনে বড় কবরস্থান আছে, সামনে ডাইনে বামে যে যেখানে মাটির নিচে কবরস্থ হয়ে আছে সকলের কবর আযাব বন্ধ করে দিন। আয় আল্লাহ জান্নাতি নাজ নেমাত কবরে ভরি দিন, কৌসারের পানি বরাদ্দ করে কলিজার পিপাসা নিবৃত্তি করে দিন। এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে উঠিয়ে নিন, জমিনের ওয়ালা জমিনের তলায় দাফন করে দিন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠনের তৌফিক দান করুন। হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, মিথ্যুকদের মিথ্যা থেকে, অত্যাচারী কুমন্ত্রণাকারী ধোঁকাকারীদের ধোঁকা থেকে আল্লাহ মদনপুর গ্রামবাসী সকলকে আপনি হেফাজত করে নিন। রব্বুল আলামিন যারা কঠিন রোগে বেমারিতে, আমি অথবা আমার মতো অসুস্থতায় আছে আল্লাহ সকলকে সত্তার শেফাই কুল্লিয়া দান করে দিন। আল্লাহ বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। পয়গম্বর আইয়ুব নবীকে 18 বছর পরে বিনা ঔষধে সুস্থ করে বাদশাহিত্ব ফিরিয়ে দিয়েছেন, রাজিত্ব ফিরিয়ে দিয়েছেন, বিবি বাচ্চা ফিরিয়ে দিয়ে ইজ্জতের মালিক বানিয়ে দুনিয়ায় সংসার করার সুযোগ দিয়েছেন। আমাদের সকলকে সেই তোহফা দান করে দিন। এলাহি এই দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে একদিন নীরব নগরে হাজির দিতে হবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন। তকদিরে যদি না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। মরণের সময় আপনার একত্ববাদের ভাষা পবিত্র কলেমা আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে পাক্কা ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে আপনার হাবিবের পিছনে হাসরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমার মা বোনেরা পাশে যারা দোকানে করে হাত উঠিয়ে হৃদয়ে ভরা আমিন আমিন করছে, আল্লাহ মা বোনেদের হাত দুখানা কবুল করো, পর্দা পুশিদার ভিতরে থাকার তৌফিক দান করো, স্বামী ভক্তির নমুনা হৃদয়ে গাঢ়তর তৈরি করে দাও। আয় আল্লাহ গুপ্তাঙ্গের হেফাজত করে চলার তৌফিক দাও। মা ফাতেমার মধ্যে আদর্শের আদর্শী হয়ে হাসরের মাঠে দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আমার মায়েদের। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহুরমতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।